আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজেই দই মেকারে কিভাবে দই বসানো যায় এই ভিডিওটি। অনেকের আছে দই বসতে চায় না, এই ঝামেলার জন্য আসলে বাসায় দই তৈরি করা হয় না, তো তাদের জন্য আসলে আজকের এই স্পেশাল ভিডিওটি। এছাড়াও কিন্তু আমি শর্ট দই তৈরি করেছি ওভেনে। আপনারা যদি চান শর্ট দইয়ের ভিডিওটি আমি শেয়ার করি। দেখতে পাচ্ছেন টেক্সচার কত সুন্দর এসেছে, এটা খুবই ভালো লাগে বগুড়ার শর্ট দইয়ের মতো। সো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আর আজকে করেছি আরেকটি ডিফারেন্ট টাইপের দই, যেটা হচ্ছে একটু ক্রিমি টেক্সচারের, একটু আইসক্রিমের মতো লাগে খেতে। এটার জন্য আমি যে ব্যবহার করেছি দুটো এভারপোর্টেড মিল্ক, একটা কন্ডেন্স মিল্ক, একটা সাওয়ার ক্রিম। এভারপোর্টেড মিল্কটা আসলে ঘন দুধ, এটা আমি 350 ml এর মতো নিয়েছি। এটা আমি 2টা ক্যান ব্যবহার করব। ভালো মতো শেক করে তারপর ক্যান ওপেনার দিয়ে এটা ওপেন করে নিব। 2টা ক্যান আমি ব্যবহার করছি এখানে। আমি কাপ মেজারমেন্টে বলে দিব। এটা না থাকলে আপনি লিকুইড মিল্কটাকে ঘন করে জাল করে 4 কাপকে 2 কাপ করে নেবেন। এছাড়া আমি নিয়েছি কন্ডেন্স মিল্ক 400 গ্রামের মতো। এটা মিষ্টিটা আরও বেশি, যেহেতু ক্রিমি টেক্সচারে, তার জন্য ঘন হওয়ার জন্য। আর আমি দইয়ের বদলে ব্যবহার করেছি সাওয়ার ক্রিম 450 গ্রামের মতো। এটার মধ্যে পানিটা ঝরিয়ে তৈরি করা হয় আসলে সাওয়ার ক্রিমটা। এখন একটা বাটিতে আমি প্রথমে নিয়ে নিব হচ্ছে 1 কাপের মতো সাওয়ার ক্রিম। আমি পুরোটা কিন্তু সাওয়ার ক্রিম ব্যবহার করছি না, 450 গ্রামের মতো। আমি এটার হাফটা নিয়েছি, 1 কাপের মতো আমি নিয়েছি এখানে সাওয়ার ক্রিম। এই দই মিষ্টিটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর নিয়েছি 1 কাপের মতো কন্ডেন্স মিল্ক। মিষ্টিটা আপনি আপনার পছন্দ মতো দিবেন। এখানে আমি কন্ডেন্স মিল্ক নিয়েছি কারণ এটা একটু ক্রিমি টেক্সচারে হবে, একটু বেশি ঘন হবে, তার জন্য। আপনি টেস্ট করে দেখবেন যে আপনি মিষ্টিটা কেমন খেতে পছন্দ করেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, দইটা বসার পর কিন্তু মিষ্টিটা কিছুটা কমে যায়, তো সেক্ষেত্রে একটু মিষ্টি বাড়িয়ে দিলে আপনি সেফে থাকবেন। এখন আপনার কাছে যদি এই দুইটাকে মিক্স করে নিতে হবে হুইস্ক দিয়ে, ঠিক আছে, ভালো মতো। আর সাওয়ার ক্রিমে পানি থাকে না, একদম মিহি হয়। সাওয়ার ক্রিমটার জন্য এই দইটা একদম ডিফারেন্ট ফ্লেভারের হয়, ডিফারেন্ট টেস্টের হয়। এই দুইটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে। একটু ঘন হয় এটা অনেক বেশি। আর আপনি যদি চান সাওয়ার ক্রিম তারপর এভারপোর্টেড মিল্ক বাসায় কিভাবে তৈরি করতে হয় আপনি কিনতে পারছেন না, তখন আমি আপনার জন্য এই ভিডিওটি তৈরি করে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো এখানে আমি এভারপোর্টেড মিল্ক দিচ্ছি 3 কাপের মতো। 2টা ক্যানে আমার 3 কাপ হয়েছে। দেখুন কত ঘন। এই দুধটা কিন্তু জাল দিয়ে এরকম ঘন করা হয়, পানিটা ঝরিয়ে নেওয়া হয় দুধ থেকে। তো এখানে আমি 3 কাপ নিলাম এভারপোর্টেড মিল্ক, 1 কাপ নিয়েছি সাওয়ার ক্রিম, 1 কাপ নিয়েছি কন্ডেন্স মিল্ক। এখন যদি আপনি ক্রিমিটা আরও কম করতে চান, সেক্ষেত্রে সাওয়ার ক্রিমটা আরও কম দিবেন। এখন ভালো মতো হুইস্ক করে নিতে হবে। এই দইয়ের যে রেসিপিটা, এটা আমি একটা আপুর কাছ থেকে শিখেছি, আমার ফুফুতো বোনের কাছ থেকে। আপুটা আরও বেশি খেতে মজা হয়, বাট আমারটা আসলে টেস্ট ওরকম আসে না। সো আসলে এক একজনের হাতের ফ্লেভারটা এক এক রকম। সো আপনি ট্রাই করে দেখবেন। বাট এটার যে মিষ্টিটা, পুরোটা দইয়ের স্বাদটাই আসলে ডিফারেন্ট হয়। বাংলাদেশি যে আমরা ট্রেডিশনাল দইটা তৈরি করি সেটা থেকে একটু ডিফারেন্ট টাইপের। এখন দেখুন এটা টেক্সচারটা একটু লিকুইড এরকম হবে। আর আপনি এই মুহূর্তে একটু টেস্ট করে দেখবেন যে চিনিটা ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। আমি পারলে খেয়ে ফেলি, এত টেস্টি লাগে আমার কাছে এই দইটা। পুরোপুরি ঠিক আছে। সো এখন আমি এটা আমার দই মেকারে বসাবো। দই মেকারটা দেখুন, দেখতে ইয়োগার্ট মেকার লেখা থাকে, একটা বাটন থাকে, আর 2টা ঢাকনা থাকে প্লাস্টিকের, আর একটা স্টিলের বাটি থাকে। 1 লিটারের মতো দই বসে, আর এরকম একটা ছোট তার থাকে। আপনি বাইরে থাকলে কনভার্টার দিয়ে ইউজ করতে পারবেন। এটার বিদ্যুৎ বিল একদম কম আসে, 6 থেকে 8 ঘন্টা আপনি আরামসে এটা লাগিয়ে রাখতে পারবেন। এভাবে ঢাকনা দিয়ে বসিয়ে দিবেন, বাস হয়ে যাবে। এটা নাড়াচাড়া করবেন না। এখন আমি যে দইটা বসাবো, এটার জন্য আমি ফার্স্টে মাইক্রো ওভেনে 1 মিনিটের মতো এটা একটু গরম করে নিব। কারণ গরম বসালে একটু এত গরম করব যে আঙুল চুবানো যাচ্ছে, এরকম গরম। ঠিক আছে, 1 মিনিটের মতো হালকা গরম করে আমি এটা দিয়ে দিব দই মেকারের বাটিটাতে, যেটাতে 1 লিটারের মতো প্রায় দই বসে। আর একটু গরম দিলে তাড়াতাড়ি দইটা বসতে হেল্প করে, কিন্তু দইটা যাতে ফেটে না যায় জিনিসটাও খেয়াল রাখতে হবে। তারপর আমি বসিয়ে দিব, নাড়াচাড়া করা যাবে না এই মোমেন্টে। তারপর এই পাতলা এই প্লাস্টিকের ঢাকনাটা দিয়ে উপরে এটা ঢেকে দিব। তারপর এটাকে আমি একদম সাবধানে নিয়ে বসিয়ে দিব। দেখুন বাটনটা জ্বলেছে, তো বাটনটা জ্বলতেই থাকবে। এটা কিন্তু হয়ে গেলে যে অফ হয়ে যাবে এরকম না। আমি কনভার্টার দিয়ে ইউজ করেছি। আর এটা হয়ে গেছে। আমি 8 ঘন্টা লেগেছে আমার, কারণ আমার এখানে ঠান্ডা এখন। আর এটা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজে রেখেছিলাম। দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে, একদম পানি হয়নি।
দেখুন টেক্সচারটা অনেক সুন্দর এসেছে, একদম মানে আমি যেরকম খাই এরকম ক্রিমি টেক্সচারের। সো আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা যদি আরও ডিফারেন্ট ফ্লেভারের মানে ডিফারেন্ট ধরনের দইয়ের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি বিভিন্নভাবে ট্রাই করি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।